সিদ্ধার্থের চোখে পৃথিবীর রূপ বদলে গেছে। এতদিন যা চোখে পড়েনি তা এখন নতুন করে দেখছে। পায়ে পায়ে নতুন জিনিস চোখে পড়ে পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় সিদ্ধার্থ। পর্বত ও বনের উপর নিয়ে সূর্যোদয় হয়, আবার নদী তীরের তাল গাছের সারির পশ্চাতে ডুবে যায়। রাত্রিবেলা আকাশের তারার দল জ্বলজ্বল করে ফুটে ওঠে। কাস্তে বাঁকা চাঁদ নৌকার মতো নীল আকাশের উপর দিয়ে ভেসে যায়। গাছ, নক্ষত্র, পশু, মেঘ, রামধনু, পাহাড়, আগাছা, ফুল, নদী ও নদিকা। সকালবেলা পাতায় পাতায় চকচকে শিশির বিন্দু, দূরের আবছা নীল পর্বতচূড়া, ধানের ক্ষেতে বাতাসের ঢেউ, সব যেন সিদ্ধার্থ এই নতুন দেখছে। দুচোখ দিয়ে পান করে তাদের সৌন্দর্য সুধা। কান ভরে শোনে পাখির গান আর মৌমাছির গুঞ্জন। বিচিত্র রং, বিচিত্র আকার নিয়ে এরা সবাই আগেও ছিল, চিরদিনই আছে। অনন্তকাল ধরে সূর্যচন্দ্রের আকাশ পরিক্রমা চলছে, নদী সমুদ্রের দিকে ছুটে চলেছে এবং মৌমাছিরা গুঞ্জন করছে। পূর্বে সিদ্ধার্থের কাছে এদের কোনো মূল্য ছিল না। এরা অনিতা, চোখের সামনে মায়ার অবগুণ্ঠন টেনে দেয়। তাই পৃথিবীর রূপকে দেখতে সন্দেহের চোখে সচেতন মন থেকে তাদের ছেঁটে ফেলে দিয়েছিল। কারণ এরা তো সত্য নয়, সত্য আছে দৃশ্যজগতের ওপারে। কিন্তু এখন তার সতৃষ্ণ চোখ এপারে আটকে গেল। দৃশ্যজগৎকে সে চিনতে পেরেছে। পৃথিবীতে এখন তার নিজের স্থান খুঁজে নিতে চায়। প্রকৃত সত্যার সন্ধান করতে গিয়ে সে আর সময় নষ্ট করবে না। চোখের সামনে যে জগৎকে দেখছে তাকে অগ্রাহ্য করে অপরিচিত দৃশ্যাতীত কোনো এক জগতের মোহ আর ভুলবে না। শিশুর সরল চোখ দিয়ে পৃথিবীকে দেখলে কত সুন্দর মনে হয়। তত্ত্বজিজ্ঞাসু হয়ে পৃথিবীকে বিচার করতে গেলেই সে সৌন্দর্য কর্পূরের মতো উবে যায়। চন্দ্র ও নক্ষত্র, নদিকা, নদীতীর বন, পাহাড়, সোনালি পোকা, ফুল, প্রজাপতি সবই সুন্দর। নবজাত শিশুর মতো পৃথিবীর সৌন্দর্যে মগ্ন থাকায় প্রত্যক্ষকে নিঃসন্দেহে গ্রহণ করায় তার আনন্দ। যা অপ্রাপ্য ও সুদূর, তার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে কী লাভ? কোথাও প্রখর রোদ, আবার কোথাও বনের কোলে স্নিগ্ধ ছায়া, কোথাও কলার ছোড়া, আবার কোথাও মাচা থেকে ঝুলছে লাউ। দিনে আর রাত দ্রুত পার হয়ে যায়। পালতোলা আনন্দের রত্ন বোঝায় নৌকার মতো প্রহরগুলো ছুটে পালায়। এতদিন দেখেনি, কিন্তু আজ চোখে পড়ল গভীর বনের গাছের মাথায় মাথায় বানরের দল উচ্ছ্বলিত আনন্দে কিচিরমিচির করে লাফাচ্ছে। পথ চলতে চলতে মেষ দম্পতির মিলনের দৃশ্য তার চোখ এড়াল না। কিন্তু একটু পরে সে দেখল পথের পাশে নলখাগড়াপুর নদীর ঘির জলে একটা ক্ষুধার্ত গোজার মাছ শিকারের সন্ধানে হন্যে হয়ে ছুটছে। ছোট মাছগুলো ঝাঁকগুলো ছুটে ছুটে পালাচ্ছে প্রাণের ভয়ে। তাদের দ্রুত গতিতে আঁশগুলো চকচক করে উঠছে। অনুসরণকারী লোভী মাছটা ঘাই দিয়ে জলের আবর্তের সৃষ্টি করছে। দিঘির ঘূর্ণাবর্তে ফুটে উঠছে শিকারীর বলদদীপ্ত আকাঙ্ক্ষার স্বাক্ষর। এসব তো আগেও ছিল, আছে চিরদিন, শুধু সিদ্ধার্থের ছিল না। সে চোখ মেলে কিছু দেখেনি। আজ সে ফিরে এসেছে নিজের মধ্যে, সংসারের মাঝখানে। সে আজ সংসারের একজন। এই গাছপালা, পশু পাখি, চন্দ্র সূর্যের এবং সঙ্গে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। চোখ দিয়ে আলো ছায়া দেখে, মন দিয়ে অনুভব করে চন্দ্র ও নক্ষত্রের অস্তিত্ব। পথ চলতে চলতে সিদ্ধার্থের মনে পড়ে জেতবনের কথা, বুদ্ধদেবের উপদেশ, গোবিন্দের সঙ্গে বিচ্ছেদ এবং বন্ধুর সঙ্গে আলোচনা। বুদ্ধদেব যে কথাগুলো বলেছিল সে কথাগুলো তার কিছুই ভোলেনি। সিদ্ধার্থ আশ্চর্য হয়ে গেল। সম্পূর্ণ অর্থ না বুঝেই তখন সে কথাগুলো বলেছে। এখন তার অর্থ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। বুদ্ধের নিজের সাধনা দ্বারা যে প্রজ্ঞা লাভ করেছে তা শেখানো যায় না, সেটা তার অন্তরের গোপনের ধন। বুদ্ধপ্রাপ্তির শুভ মুহূর্তের সাক্ষ্যমণির যে অভিজ্ঞতা হয়েছে তা কাউকে বুঝিয়ে বলা যায় না। এই দুর্লভ অভিজ্ঞতা লাভ করার সংকল্প নিয়েই সিদ্ধার্থ যাত্রা করেছে নতুন পথে। মনে হয় এই অভিজ্ঞতার স্বাদ পেতে আরম্ভ করেছে এরই মধ্যে। অন্যের উপদেশ থেকে কিছু শেখা যায় না, নিজের জীবন ক্ষয় করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। অন্য কোনো পথ নেই। বহুদিন থেকেই সিদ্ধার্থ জানে তার অন্তর্বাসা আত্মা শাশ্বত ব্রহ্মের অংশ, কিন্তু নিজের সত্তাকে সে কোনোদিন প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি।
দার্শনিক তত্ত্বের জটিল জালে আত্মাকে বন্দি করে রেখেছিল। আত্মা কি? ব্যক্তিসত্তা কি? শুধু এই দেহ নয়, ইন্দ্রিয় অনুভূতির খেলা নয়, তত্ত্বচিন্তা নয়, বোধ শক্তি নয়, অর্জিত জ্ঞান নয়, তর্কশাস্ত্রে পারদর্শিতা নয়। অনুভূতি দমন করে শুধু তত্ত্বচিন্তা ও পাণ্ডিত্যের সাহায্যে সিদ্ধি লাভ হবে না। অনুভূতি ও ধ্যান দুইই ভালো, উভয়েরই প্রয়োজন, কিন্তু জীবনের চরম অর্থ লুকোনো আছে এই দুইয়ের পশ্চাতে। তত্ত্বজিজ্ঞাসা ও ইন্দ্রিয়ানুভূতি এই উভয়ের দাবই মেটানো উচিত। কেউ অবজ্ঞার পাত্র নয়, আবার একটিকে প্রাধান্য দিলে ভুল করা হবে। দুটি দাবি শুনতে হবে মন দিয়ে। সিদ্ধার্থ এখন শুধু আত্মার জ্ঞান পালন করবে, শুধু যেখানেই থামবে সেখানে পাবে বিবেকের নির্দেশ। বুদ্ধলাভের শুভক্ষণে গৌতম বুদ্ধি বৃক্ষের নিচে কেন বসেছিলেন? তিনি একটি স্বর শুনতে পেয়েছিলেন, অন্তর্বাসী আত্মার আদেশ এলে ওখানে বিশ্রাম নিতে হয়। গৌতম সেই আদেশে শিরোধার্য করলেন। দেহের পীড়ন, স্নান, আহার, প্রার্থনা, নিন্দা, স্বপ্ন সব থেকে বিরত হলেন তিনি। শুনলেন শুধু বিবেকের নির্দেশ। বোধিবৃক্ষের নিচে গিয়ে বসলেন বিশ্রাম করতে। আর কারো নির্দেশ কানে তুলবেন না। শুনব শুধু অন্তরের আহ্বান, আর এই আহ্বানের জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকব। এই তো উত্তম পথ, একমাত্র পথ, আর কোনো উপদেশের প্রয়োজন নেই। সেদিনের পথ চলা শেষ হলো খেয়াঘাটে। পাটনির কুটিরে আতিথ্য গ্রহণ করল সিদ্ধার্থ। রাত্রিতে স্বপ্ন দেখল বৌদ্ধ ভিক্ষুর গৈরিক বস্ত্রে সজ্জিত গোবিন্দ তার সামনে এসে দাঁড়িয়েছে। বিষণ্ণ কণ্ঠে গোবিন্দ প্রশ্ন করল, আমাকে ছেড়ে এলে কেন? সিদ্ধার্থ গোবিন্দকে দু হাতে বুকে জড়িয়ে ধরে চুম্বন করল। কিন্তু এ কি? গোবিন্দ কোথায় মিলিয়ে গেছে? তার বাহুবন্ধনে ধরা দিয়েছে এক নারী। তার অন্তর্বাসের অন্তরাল থেকে দেখা দিল পরিপূর্ণ স্তন। সিদ্ধার্থের সেই অপরিচিতার বুক থেকে মধুর বলপ্রদ পীযূষধারা পান করতে লাগলো প্রাণ ভরে। নারী ও পুরুষ, সূর্য ও বন, প্রাণী ও পুষ্প, সকল ফলের মাধুর্য এবং সমুদয় আনন্দের স্বাদে মিশে আছে এই অভিনয় পানীয়র মধ্যে। সিদ্ধার্থের যখন ঘুম ভাঙল, তখন কুটিরের বেড়ার ফাঁক দিয়ে চোখে পড়ল নদীর ক্ষীণ জ্যোতি স্রোতধারা। দূরের কোনো গুরুগম্ভীর কণ্ঠে একটা পেঁচা ডেকে উঠল। রাত্রি শেষ হলো। সিদ্ধার্থ পাটনিকে অনুরোধ করল নদী পার করে দিতে। বাঁশের ভেলায় করে পাটনি সিদ্ধার্থকে নদী পার করে দিল। প্রভাত সূর্যের রক্তিম কিরণপাতে নদীর চওড়া বুক ঝলমল করছে। সিদ্ধার্থ বলল, বড় সুন্দর নদী। পাটনি বলল, হ্যাঁ, সত্যিই খুব সুন্দর নদী। পৃথিবীতে এই নদীর মতো আর কিছু ভালোবাসি না। কান পেতে ওর কুলুকুলু ধ্বনি শুনি, অপলক দৃষ্টিতে চেয়ে থাকি, এবং নদীর কাছ থেকে আমি সর্বদাই কিছু না কিছু শিখতে চাই। নদীর কাছ থেকে কত কি শেখার আছে। ওপারের ঘাটে নেমে সিদ্ধার্থ বলল, তোমাকে ভাই অনেক ধন্যবাদ, কিন্তু ভাড়া দেবার পয়সা আমার নেই। উপহার বলে কিছু যে দেব তেমনও কিছু নেই। আমি ব্রাহ্মণ পুত্র এবং সন্ন্যাসী। নিরুদ্বিগ্ন হয়ে পাটনি বলল, তা তো দেখেই বুঝেছি। তোমার কাছ থেকে ভাড়া কিংবা উপহার আমি আশা করিনি। অন্য কোনো সময় যখন সুবিধা হবে তখন পারের কড়ি মিটিয়ে দিও।